অ্যাকচুয়ালি যে কারণে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে একটি পুজোর গান না, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো অ্যানথেম যেটা প্রোডাকশন করেছে ওয়াইসো সিরিয়াস ফিল্মস, সেই গানটার আজকে গ্র্যান্ড লঞ্চ হচ্ছে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমাদের প্রোডাকশন কোম্পানির প্রথম কাজ, যেরকম মানালি অয়ন্তিকা বললেন, আমাদের প্রোডাকশন কোম্পানির প্রথম কাজ আপনাদের সবাইকে সাক্ষী রেখে লঞ্চ করতে চলেছি। আশা করব আপনারা সবাই এই যে বৃহৎ একটা আমাদের জার্নি হতে চলেছে সেটায় থাকবেন, সাক্ষী হয়ে থাকবেন, এইটুকুই বলবো। এই যে গানটা বানিয়েছি তার যে সর্বা রাজীব চৌধুরী, প্রেসিডেন্ট অফ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি, সে আমাদের উপর বিশ্বাসটা দেখিয়েছে বলেই আজকে এই গানটা আপনাদের কাছে পৌঁছতে পারছে। এবং এই গানটা যেরকম ইউটিউবে দেখতে পাবেন সেরকম কিন্তু তাদের ফেসবুক পেজেও দেখতে পাবেন। তাই আর দেরি না করে ডেকে নিচ্ছি রাজীব দাকে। রাজীব দা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, প্লিজ স্টেজে এসে আরে জোরে হাত তালি। রাজীব দা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এই পুরো অনুষ্ঠানটা করতে পারছি শুধুমাত্র তোমার জন্য। তো এই ভরসাটা এলো কোত্থেকে আমাদের এই দুই পাগল ছেলের মধ্যে? এই পাগল দুজনকে আমি আগে চিনতাম, ইউ নো ইট ভেরি ওয়েল। রোবাহি হুইচ ফ্লোস, ইয়া, এটা জীবনে ধরো একদম জীবন একদম শিল্পী সেইভাবে প্যান্ডেলটাকে, ওইটা কি বলে, দ্য শো মাস্ট গো অন। বড় জার্নি আছে মানে আমার প্যান্ডেলে। আমরা সবাই জানি আমার প্যান্ডেলটা দেখতে গেলে 7 থেকে 8 মিনিট লাগে। ইয়েস ইয়েস, একদম ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ রাজীব দা, থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস যে মানুষজন সবাই দেখবেন গানটা। যিশু সেনগুপ্ত প্রথমবার মিউজিক ভিডিও একটা ডিরেক্ট করলেন, ওয়াইসো সিরিয়াস হচ্ছে প্রযোজনা সংস্থার নাম। তো সেক্ষেত্রে আমার নায়িকাই মিউজিক ভিডিওর নায়িকা, এবং তাছাড়াও রাহুল এবং ইন্দ্রাশিস আমার দুই ভাই, যিশুদার দুই ভাই, তারাও আছেন, না প্রফেশনাল ওয়েতেই আছেন, এবং তারাও প্রচণ্ড ভালো কাজ করেছে। তো আমার বিশ্বাস মানুষের প্রচণ্ড ভালো লাগবে, এবং বছরের প্রথম পুজোর গানটাই আলটিমেট সবার থেকে বড় হিট হবে। সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন। আমরা অনেক আশা নিয়ে বানিয়েছি এবং ওদের এটা ফার্স্ট বেবি, তো সেটা একটু দেখবেন। আর সবাই প্রচুর রিল বানাবেন। দুর্গা পুজো মানে কিন্তু একটা পুজোর সং, একটা নস্টালজিয়া কাজ করে। তো সেইটা আমার মধ্যে একটু কাজ করেছে, এই গানটায় কাজ করে। আমার পুজোর প্ল্যান এখনো পর্যন্ত কিছু নেই, তবে আমি পরিচালক, আই বিলিভ ইটস এ টিম ওয়ার্ক। একজন ক্যাপ্টেন থাকে, যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি, বাকি 10 জনও খেলে, এখানেও তাই। একজন হয়তো মাথা থাকে, বাকি সবাই হেল্প না করলে এটা তৈরি হয় না। আই ডিডন্ট ডু দ্য ক্যামেরা, আই ডিডন্ট ডু দ্য মিউজিক, আই ডিডন্ট অ্যাক্ট ইন ইট। সো ইটস এ টিম ওয়ার্ক বলে আমার মনে হয়। নিজেদের পরিবারের লোকদের নিয়ে কাজ করা, একদম বাড়িতে যদি লোক থাকে বাইরের লোক দিয়ে কাজ করবো কেন? আমি খুব এটা বিশ্বাস করি। হ্যাঁ, সেটা জানি না, এটা খুব সুবিধা হয়েছে, পরেরটা হবে কিনা জানি না। কোনো সুবিধা আমি তো পাইনি, মানে শুটিং হয় এটা সেইভাবেই শুটিং হয়েছে। সকাল 7টায় কল টাইম দেওয়া হয়েছে, রাত্রির অবধি যেরকমভাবে শুটিং হয় মেনে সব তাই হয়েছে। কোনো এক্সট্রা টিম আমি তো কিছু পাই, মানে মুখে দিলেন পরিচালকের নামে, প্রডিউসারের নামে। হ্যাঁ, প্রযোজক আছে, এখানে আবেগে মিশে এখন তাকিয়ে আছে। না অনেক সিরিয়াস করে এটা একটা নতুন পথ চালা, এবং যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দেখো আরে হাতটা ছিল সরিয়ে নিল। হ্যাঁ, মানে আমার দাদা আর কি, বড় দাদা আমার নেই, এই আমার বড় দাদা, এবং আমার বিশ্বাস যে এই আরে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর চলতে পারবো। ওয়াইসো সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে। তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে, সাহায্য লাগবে, এবং একসঙ্গেই বড় হতে পারবে। এতটা বাড়াবাড়ি লেভেলের ভালো হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারিনি। অশেষ শুভেচ্ছা তাদের, এবং দক্ষিণপাড়াকেও কাছেও আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই কাজটা তাদের সঙ্গে করতে পেরেছি। যে কারণে কাজটা করা, পুজোর জন্য, পুজোর প্যান্ডেলে গানটা চলুক, সবাই নাচুক, দর্শকরা সুন্দর নেচে দেখিয়ে দিয়েছে এই গানটায় কি ভালো নাচা যায়। এবং আরেকটা জিনিস আমি যেটা বুঝলাম মানুষের প্রতিক্রিয়া দেখে, যে এই গানটা আমরা একদিন শুটিং করেছি, কিন্তু গানটা অনেকদিন থাকার জন্য গানটা শ্যুট হয়েছে এবং গানটা থাকবে। আচ্ছা দাদা, পুজোর আগে নতুন সিরিয়াল এবং নতুন গান, কতটা ব্লেসড তুমি নিজেকে মনে করো? আমি সবসময় মনে করি যে গড হ্যাজ বিন কাইন্ড অ্যান্ড প্রিটি মাচ ব্লেসড। আমি যেই কাজটা করি
সাধারণ নয় বলেই আমি মনে করি, নিজেকে অসাধারণ মনে করি না কখনোই, কিন্তু আমার কাজটা সত্যিই অসাধারণ এবং তার সঙ্গে যুক্ত থাকতে পেরে এত বছর ধরে আমি সত্যি খুবই কৃতজ্ঞ, আই এম ভেরি মাচ গ্রেটফুল। এবং ঠিক সত্যি মা দুর্গা আসার আগে শিবের চরিত্র করা এবং সেটা সকলের সামনে নিয়ে আসা, তারপর পুজোর গান নিয়ে আসা, এটা জানি না, দিস ইজ এ ডিভাইন কানেকশন। এই প্রশ্নটা করার আগে এরমভাবে আমি ভাবিনি কখনো যে এই জিনিসটা সত্যি এরমভাবে ঘটছে। তো খুব ভালো লাগছে সেটা এখন এই